সব কিছুরই একটা সময় আছে আমাদের প্রিয়, সব কিছুরই একটা সময় আছে। যেমন জন্মের সময় আছে, মৃত্যুর সময় আছে, বোনার সময় আছে, কাটার সময় আছে। আমরা জানি কি সব কিছুর একটা সময় আছে। সূর্য ওঠার একটা সময় আছে, সূর্য ডোবারও একটা সময় আছে। বাইবেল থেকে আমরা দেখব উপদেশক তার 3 অধ্যায় 1 থেকে আমরা পাঠ করবো। সেখানে লিখেছে সব কিছুর জন্য একটা সময় আছে। আকাশের নিচে প্রত্যেকটি কাজের একটা নির্দিষ্ট সময় আছে। জন্মের সময় ও মরণেরও সময়, বুনবার সময় ও উপড়ে ফেলবার সময়। তাহলে আমরা এখানে বাইবেল দেখলাম কি সব কিছুরই কিন্তু একটা করে সময় আমাদের জীবনে আছে। সময়ের আগে আমাদের মৃত্যু হবে না, সময়ের আগে কিন্তু আমাদের জন্ম হবে না, সময়ের আগে কিন্তু রোগ হবে না, সময়ের আগে কিন্তু আমরা সুস্থতা লাভ করতে পারবো না, কারণ সব কিছুরই একটা সময় আছে। আমরা জানি বাইবেলে যদি আমরা আদি পুস্তক খুলি, ওখানে দেখবো কি ঈশ্বর তিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, তারও একটা সময় লেগেছিল। সেই সময়ে কিন্তু ঈশ্বর শুধু পৃথিবীকে সৃষ্টি করেছিলেন এবং এই পৃথিবীকে সাজাতে তার একটা সময় লেগেছিল। আমার প্রিয়, ঠিক সেভাবেই যদি আমরা বাইবেলে আরো আসি আমার প্রিয়, সেখানে আমরা দেখব যে যোহন রচিত সুসমাচার তার 11 অধ্যায়ে লেখা আছে কি এখানে মার্থা, মারিয়াম আর লাজার নামে এনারা 3 ভাই বোন ছিলেন, 2 বোন আর 1 ভাই, মানে 3 জন ছিলেন এরা ভাই বোন। প্রভু যিশু এই পরিবারকে তিনি খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন এই পরিবারকে। একদিন কি হলো, লাজার অসুস্থ হয়ে পড়লেন, আর যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, মারিয়াম তার বোনের দ্বারা যিশুকে ডেকে পাঠালেন। আর সেই সময় প্রভু যীশু খ্রিস্ট তিনি এই জগতে ছিলেন না, তিনি ওই গ্রামে ছিলেন না, তিনি অন্য গ্রামে গিয়েছিলেন। আর প্রভু যীশু যখন খবর পেলেন যে আপনি যাকে ভালোবাসেন, যে পরিবারকে ভালোবাসেন, যে লাজারকে ভালোবাসেন, সে খুবই অসুস্থ, তো প্রভু যীশু মসিহ এই সুসংবাদ পেয়ে কিন্তু তিনি দৌড়ে এলেন না, তিনি কিন্তু আর ওইদিকে 2 দিন রুকে গেলেন। পরে প্রভু যীশু খ্রিস্ট এই বেতনিয়া এই গ্রামে ফিরে আসতে ওনার 4 দিন হয়ে যায়। ততদিনে কিন্তু এই লাজার যিনি অসুস্থ পড়েছিলেন, সে মারা গিয়ে তাকে সমাধি দিয়ে 4 দিন হয়ে যায়। আর আমরা জানি কি যখন মরে 4 দিন হয়ে গেছে কবরের মধ্যে, তাহলে সেই বডি কিরকম থাকতে পারে, মানে ভাবতে পারি যে অনেকটা পচে গেছে, সে অনেক দুর্গন্ধ। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি ওই গ্রামে এসে যখন তিনি মার্থার মরিয়মের সঙ্গে তিনি দেখা করলেন, ওনাদের চোখের জল দেখে প্রভু যীশু খ্রিস্ট কিন্তু তিনি কেঁদে ফেললেন। যোহন 11:31 আছে কি প্রভু যীশু মসিহ নে রোয়া, প্রভু যীশু কাঁদলেন, কারণ প্রভু অত্যন্ত প্রেম করতেন আমার প্রিয়। তখন প্রভু বললেন কোথায় আছে? তখন মার্থা মারিয়ামরা বললেন প্রভু চলুন আপনি কে দেখে আসবেন। আর প্রভু যীশু খ্রিস্ট আর মার্থা মারিয়াম আর গ্রামের আর তার শিষ্যরা সকল মিলে তারা সেই কবরের কাছে তারা গেলেন যেখানে সেই লাজারকে রাখা হয়েছিল। তার সেখানে গিয়ে প্রভু যীশু খ্রিস্ট তিনি সেখানে গিয়ে তার শিষ্যদের বলছে কি পাথর সরাও। তখন শিষ্যরা বলছেন কি প্রভু প্রচুর দুর্গন্ধ আসছে, কিন্তু ওনারা পাথর সরালেন। আর প্রভু যীশু খ্রিস্ট সেখানে গিয়ে কি করলেন, তিনি প্রায় করলেন কি আওয়াজ দিলেন, তিনি লাজার নিকালা, লাজার তুমি বেরিয়ে এসো। আর সেই লাজার কি হলো, সঙ্গে সঙ্গে সেইখান থেকে তিনি বেরিয়ে এলেন। 4 দিনের মৃত ব্যক্তি যাকে কবরের মধ্যে রাখা হয়েছিল, সেই ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টের আওয়াজে কিন্তু বেরিয়ে এলেন। এই সময় ঈশ্বরই পরিচালনা করছেন আমার প্রিয়। এই সময় ঈশ্বরের হাতেই আছে। আজ আমরা যে পরিস্থিতির মধ্যেই থাকি না কেন, এই সময় কিন্তু ঈশ্বরের হাতে আছে। হালেলুয়া। আমরা ঈশ্বরের সময়কে অপেক্ষা করতে করতে আমরা যেন বিরক্ত না হই, আমরা যেন ধৈর্যের সঙ্গে সেই ঈশ্বরের সময়কে আনন্দের সঙ্গে আমরা যেন অপেক্ষা করি, যেন এই বিশ্বাস নিয়ে আমরা অপেক্ষা কি প্রভু
আমারও এই বিশ্বাস নিয়ে আমরা এই আস্থা নিয়ে যেন আমরা এই সময়ে অপেক্ষা করি কি প্রভু একদিন আমার জীবনে আসবেন, তার আশীর্বাদ একদিন আমার জীবনে আসবে, উনি একদিন আমাকে সুস্থ করবেন, উনি একদিন আমায় ভালো করবেন, উনি একদিন আমায় তুলবেন। হালেলুয়া। কারণ সমস্ত কিছুর একটা কিন্তু সময় আছে। তাহলে আমরা যোহন 11 অধ্যায়তে ওখানেও দেখলাম, উপদেশক 3 এখানেও আমরা দিলাম। আর একটু যদি আমরা বাইবেলে আর একটু এগিয়ে যদি আমরা যাই, সেখানে আমরা আরো কিছু আমরা দেখতে পাবো। যেমন যোহন রয়েছে সুসমাচার তার 5 অধ্যায়ে, সেখানে লেখা আছে কি জেরুসালেমের ফাটকের কাছে সেখানে একটা কুয়া ছিল, আর সেই কুয়াতে নামার জন্য 5টা ঘাট ছিল, সেখানে 5টা সংঘাট ছিল। তো সেইখানে প্রত্যেক দিন একটা সময়ে স্বর্গদূত এসে ওই জলটাকে নড়াতেন, আর যে কেউ সেই সময়ে সেই জলের মধ্যে নেমে পড়তো সেই কিন্তু সুস্থতা লাভ করতেন। যে কোনো রোগ হতে পারে, সে পঙ্গু হোক, অন্ধ হোক, কালা হোক, খোঁড়া হোক, বোবা হোক, যে কোনো হোক না কেন, যেই তখন সেই জলের মধ্যে নেমে পড়তো সেই কিন্তু সুস্থতা লাভ করতো, আর সে বাড়ি ফিরে যেত। সেইখানের মধ্যে 38 বছর ধরে, বাইবেল বলছে 38 বছর ধরে এখানে 38 বছর ধরে রোগে ভুগছেন তেমন একজন লোক সেখানে ছিলেন। অনেক দিন ধরে সে এইভাবে পড়ে আছে, জেনে যিশু তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি ভালো হবার ইচ্ছা আছে? দেখুন 38 বছর ধরে তিনি ওয়েট করছেন। কিসের জন্য ওয়েট করছেন? কি সুস্থতার জন্য, কি প্রভু একদিন আমায় সুস্থতা দেবেন, আমারও একটা দিন আসবে যেখানে আমারও একটা সময় আসবে। কারণ ঈশ্বর তো সবাইয়ের না, ঈশ্বর তো একা নয়, ঈশ্বর তো আমাদের সবাইয়ের ঈশ্বর, কারো একা ঈশ্বর নয়। আর আমরা জানি যে আমাদের ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট, তিনি আমাদের প্রত্যেককে তিনি ভালোবাসেন। হালেলুয়া। তিনি আমাদের প্রত্যেককে সমান চোখে দেখেন। হালেলুয়া। আর তিনি আমাদের প্রত্যেকের জীবনে তিনি কিন্তু সময় রেখেছেন। হালেলুয়া, হালেলুয়া। তো এইখানে 38 বছর ধরে এক ব্যক্তি তিনি কিন্তু সেই বিছানায় খাটের মধ্যে পড়েছিলেন, তিনি উঠতে পারতেন না, চলতে পারতেন না। আর প্রত্যেক দিন যখন সেই সময়ের মধ্যে সেখানে জলকে নড়াতো যে স্বর্গদূত নেমে, কিন্তু যারা চলতে পারতো তারা তো আগে নেমে সুস্থ হয়ে বাড়ি চলে যেত তারা, কিন্তু এ তো আর উঠতে পারতেন না, এ রোগী উঠতে পারতেন না, খুব অসহায়ের মধ্যে ছিলেন। কিন্তু স্বয়ং একদিন প্রভু যীশু খ্রিস্ট সেই কুয়ার মধ্যে গেলেন, সেই জায়গাতে গেলেন, আর প্রভু যীশু খ্রিস্ট তিনি গিয়ে বলছেন, তুমি কি সুস্থ হতে চাও? তখন সেই ব্যক্তি বলছেন, প্রভু প্রত্যেকদিন যখন স্বর্গদূত নেমে একটা সময় যখন এই জলকে নড়ায়, আমাকে তো কে নামাবে? আমার নামার চিন্তা করার আগে তো অন্যজন নেমে সুস্থ হয়ে চলে যায়। প্রভু যীশু খ্রিস্ট বললেন, তুমি ওঠো, তোমার খাট তোলো, আর তুমি বাড়ি ফিরে যাও। আমার প্রিয়, আজ হতে পারে কি আপনারা বিভিন্ন জায়গায় পড়ে আছেন, বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছেন। হতে পারে আপনি চার্চ অ্যাটেন্ড করতে পারছেন না, হতে পারে আপনি প্রার্থনার জায়গায় যেতে পারছেন না, হতে পারে কি আপনি লেহেন প্রার্থনা নিতে পারছেন না। কিন্তু মনে রাখবেন কি আপনার একটা সময় আসবে। হালেলুয়া। আপনার একটা সময় আসবে, আর প্রভু আপনাকে উনি কি করবেন? সুস্থ করবেন। এই জন্য আমরা প্রত্যেকেই যেন ঈশ্বরের সময়কে যেন আমরা অপেক্ষা করি। আমরা জানি কি परमेश्वर के दरजा में মানে ঈশ্বরের যে উপস্থিতিতে মানে দেরি হতে পারে কিন্তু অন্ধকার নেই। হালেলুয়া। দেরি হতে পারে কিন্তু অন্ধকার নেই। তো আমাদের ঘরে কি করতে হবে? আনন্দ সহকারে ঈশ্বরের সময়কে কিন্তু আমাদের ঘরে অপেক্ষা করতে হবে। ঈশ্বরের সময় অপেক্ষা করতে করতে হতে পারে কি আপনার ঘা বা যে কোনো আপনার সমস্যা আরো বেড়ে গেছে, যতটাই বেড়ে যাক না কেন, ঈশ্বর সেটা এক চুটকিতে কয়েক সেকেন্ডের মধ্যে কি করবেন? সেটা আপনার জীবন থেকে উনি সরিয়ে দিতে পারবেন, আমাদের জীবন থেকে সরিয়ে দিতে পারবেন। তো এই জন্য আমার প্রিয়, আমরা যেন ঈশ্বরের সময়কে যেন আমরা অপেক্ষা করি। আসুন আমরা প্রার্থনা করি, চোখ বন্ধ করি, আমরা প্রার্থনা যাই। স্বর্গের পিতা প্রভু গো, হ্যাঁ আমরা শিখলাম প্রভু গো কি তোমার সেই সময়ের প্রভু গো অপেক্ষা আমাদের করে করতে হবে প্রভুজি। কারণ তুমি আমাদের প্রত্যেকের জীবনে একটা সময় রেখেছো প্রভু। যেভাবে প্রভুজি রাতের একটা সময় হয়, দিনের একটা সময় হয় প্রভুজি, ফসল বোনার একটা সময় হয়, কাটার একটা সময় হয়, জন্মের একটা সময় হয়, মৃত্যুর একটা সময় হয়, রোগের একটা সময় হয়, সুস্থতার একটা সময় হয়। ঠিক সেভাবে প্রভু আমরা বিশ্বাস করি প্রভু কি তুমি আমাদের প্রত্যেকের জীবনে একটা করে সময় রেখেছো। হ্যাঁ প্রভু, আমরা জানি কি তুমি আমাদের কাউকে প্রভু তুমি ভুলে যাওনি, আর তুমি আমাদের কাউকে ভুলবে না প্রভু, কারণ আমরা জানি প্রভু কি তুমি আমাদের
প্রভুজি জীবনে একটা সময় প্রভু তুমি আমাদের জীবনে আসবে, একটা সময় প্রভু তোমার আশীর্বাদ তুমি আমাদের জীবনে দেবে। ধন্যবাদ স্বর্গের পিতা প্রভু, তুমি উৎসাহিত করলে প্রভু আমাদের প্রত্যেককে তুমি বুঝতে সাহায্য করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।